গল্পের নাম আই ঘুম। লেখক অর্পিতা ত্রিপাঠী। তুলি, জয় আর সমর তিনজন খুব ভালো বন্ধু। বিশ্ববিদ্যালয়ে শেষ পরীক্ষা দেওয়ার পর ওদের ভূতানুসন্ধিৎসা হলো। ঠিক করলো কোনো ভূতের বাড়িতে রাত কাটাবে, দেখবে ভূত বলে সত্যিই কিছু হয় কিনা। তুলির দেশের বাড়িতে কোনো এক শরিকের বহু পুরনো একটা বাগান বাড়ি আছে। বাড়িটার বদনাম খুব, সেই কারণে বিক্রিও হয় না, আবার কেউ বাসও করে না বাড়িটাতে। তারা ঠিক করলো কাউকে না জানিয়ে ওখানে চলে যাবে। যাওয়ার দিনই তুলি পাটা গেল মচকে। মচকানো পা নিয়ে তো কোনো অ্যাডভেঞ্চার যাওয়া যায় না, তাই ওরা প্রথমে ওদের প্ল্যানটা বাতিল করলেও শেষ পর্যন্ত তুলির জোড়াজুড়িতে রাজি হলো। রাজীবপুর স্টেশনে যখন ওরা নামলো তখন সন্ধে হয়েছে সবে। তুলিকে ফেলে আসার জন্য মনটা খুব খারাপ, তবুও উপায় নেই, ছুটি তো বারবার পাওয়া যাবে না। মন খারাপ থাকলেও অ্যাডভেঞ্চারের একটা নেশাও আছে। বাগান বাড়িতে পৌঁছে ওরা অবাক, এত আগাছা সরিয়ে কিভাবে ওরা প্রবেশ করবে বাড়িতে। সাপখোপের আড্ডার মধ্যে ভয়ে ভয়ে ওরা পা ফেলে। বাড়ির সদর দরজা মাকড়সার জালে ভর্তি। এদিক ওদিক থেকে আরো নাম না জানা নানা রকম গাছ গাড়ি বেষ্টন করে উঠেছে। সেসব সরিয়ে কোনো ক্রমে ঘরের ভিতরে প্রবেশ করা গেল। ভাঙাচোরা ঘরে কাঠ, কুটো, ময়লার আস্তরণ পেরিয়ে একেবারে মূল ঘরে প্রবেশ করলো। তখন সময়টা অনেকটা সন্ধে পেরিয়ে রাতের দিকে এগোচ্ছিল। কিছু সরঞ্জাম ওরা কিনেই এনেছিল এই সামনের বাজার থেকে, যেমন মোমবাতি, শুকনো খাবার, জলের বোতল। আবার কিছুটা এনেছিল বাড়ির থেকে, যেমন তোয়ালে, বেড কভার, খবরের কাগজ ইত্যাদি। কয়েকটা ঘর ঘুরে ওরা এলো একটা বন্ধ ঘরের সামনে। দরজায় ধাক্কা দিল অনেকবার, কিন্তু ভেতর থেকে লাগানো। দরজাটির অবস্থা যদিও খুবই ভাঙাচোরা, কয়েক ধাক্কায় ভেঙে যাওয়ার কথা, কিন্তু খুলছে না, কিছুতেই খুলছে না দরজাটা। নানা কষ্টতে ওরা যখন ব্যস্ত, তখন পিছন থেকে আওয়াজ এলো, খুলবে না, ও দরজা কখনো খুলবে না, চেষ্টা করিস না রে, লাভ নেই। চমকে উঠলো ওরা। তুলির গলা না? কখন এলো? আলো আবছায় দেখলো ওদের থেকে কয়েক গজ দূরে দাঁড়িয়ে আছে তুলি, পায়ে ক্রেপ ব্যান্ডেজ বাঁধা। কি রে, তুই কখন এলি? আর কি করেই বা এলি? সমরের গলায় স্পষ্ট অপরাধ বোধ। তুলি বলল, হাসতে বাধ্য হলাম রে, ওই যে দরজার ব্যাপারে তোদের কিছু বলা হয়ে ওঠেনি না, ওই ঘরে পাগল রঘু ঘুমায়, আর দামি পিসি পাহারা দেয় বাইরে। দরজা ধাক্কিয়ে ওর ঘুম ভাঙানো তোদের উচিত হয়নি। তুলি রাগ করেছে না অভিমান করেছে তারা ঠিক বুঝতে পারছিল না। অন্ধকারে ওর মুখ খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। যাক, এসেই যখন পড়েছি তখন রাতটা উদ্ধার হলেই হয়। তুলি আবারও বলে। তুলির কথা শেষ হতে না হতেই ভেতর থেকে দরজা ধাক্কানোর প্রবল আওয়াজ এলো। ওই ভাঙা দরজা খুলে ঠিক কেউ যেন বাইরে আসতে চাইছে। সঙ্গে সঙ্গে অদ্ভুত গোঙানির প্রবল শব্দ। ওখান থেকে সরে আয়, আমায় ঘুম পাড়ানি গান গাইতে দে, সরে আয় বলছি তোরা। তুলি ধমকে ওঠে। তুলির ধমকে চমকে ওঠে ওরা। আয় ঘুমায় সোনার চোখে আয়। ব্যান্ডেজ বাঁধা পাটা ছড়িয়ে দরজার পাশে বসে তুলি গাইতে শুরু করে। ওর গলাটা অদ্ভুত ঘর ঘরে শোনায়। তুলির আচরণ অবাক করলেও ওদের আর কিছু করার ছিল না। দরজার মাথা দিয়ে তুলি গান গেয়েই চলেছে। মোমবাতিগুলো অনেকক্ষণ নিভে গেছে। ফিস ফিস করে জয় বলল, সমর চল পালাই। সমর জয়ের হাত চেপে বলল, আর তুলি? আচমকা ওদের দিকে ফিরে তুলি বলে, এত যদি ভয় তবে এসেছিলি কেন? যা যা, পালা পালা তোরা। ওকে জাগিয়ে তুলেছিস, দেখি ঘুম পাড়াতে পারি কিনা। তোরা যা যা যা, পালা। তুলির গলার আওয়াজ বিকৃত। জয়, ও তুলি নয়, ও তুলি নয় রে। জয়ের হাতে একটা টান দিয়ে সমর ছুটতে থাকে।
সেই টানে অবশ হয়ে যাওয়া শরীর নিয়ে জয় সমরকে অনুসরণ করে। সকালে ট্রেন ধরে কলকাতার পৌঁছেই ওরা প্রথমেই যায় তুলির বাড়ি। তুলির মা দরজা খুলেন, বলেন, এ কি হাল হয়েছে তোমাদের? সারা রাত ঘুমাওনি? কোথায় ছিলে সব? তুলি কোথায় কাকিমা? কেন, ও তো ঘুমাচ্ছে ওই ঘরে। ওকে এক্ষুনি জাগিয়ে দিন কাকিমা, খুব দরকার, খুব। ওরা নিজেরাই ভেতরে গিয়ে তুলিকে ডাকতে থাকে। তুলি, তুলি, এই তুলি, এই তুলি। এত আওয়াজেও তুলির কিন্তু ঘুম ভাঙলো না। কিছুতেই চোখ খুলছে না ও, শুধু ঠোঁট দুটো নড়ে চলেছে। কান পেতে জয় শোনে তুলি ফিসফিসিয়ে গান গাইছে। আয় ঘুম আয় সোনার চোখে